আপনারা দূরে চলে যান। অন্যদের বাঁচানোটা ছেড়ে দাও, নিজেকে বাঁচানোর কথা ভাবো। তোমার ওই জেট পাওয়ার সামান্য কিছুক্ষণ কাজ করবে, তারপর তুমি আমার পাওয়ারের কবজায় চলে আসবে। আমি নিজে এই টুইস্টার থেকে বেরোতে পারছি না, একটা শক্তি আমাকে ভেতরে টানছে। আমি কারের ওপরেই রয়েছি, যখন আমি বলবো পুরো এক্সিলারেটর চাপতে, তখন ফুল স্পিড করে দেবেন। ওকে রোবো বয়। ফুল স্পিড অন। ফুল পাওয়ার অন। ফুল পাওয়ার দিলে ডেঞ্জার অফ ব্যাটারি ডিসচার্জ। নো প্রবলেম, ফুল পাওয়ার অন। ফুল পাওয়ার অন। সার্কেল, সেটা আবার কি? প্রথমে সব খুলে বলো। জিন্টু, জিন্টু বীর বিপদে আছে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও দাঁড়াও, আমি দৌড়ে দৌড়ে একদম ক্লান্ত হয়ে গেছি। প্লিজ তাড়াতাড়ি চলো। এক্ষুনি তোমার স্মৃতিশক্তি ফিরিয়ে আনছি। আরে আমার স্মৃতিশক্তি ঠিক আছে, ওটা ফেরত আনতে হবে। হে গাধা শ্রীমান, দয়া করে বলুন আপনি আমার পেছনে কেন পড়ে রয়েছেন? আমি কোনো ধোপা নই যে আপনি আমার পেছনে পেছনে পড়ে থাকবেন। চুলবুল, আমরা এখানে কি করে এলাম? তুমিও না সত্যি বীর বিপদের মধ্যে আছে আর তুমি আমাকে এখানে নিয়ে এলে? দেখো কাণ্ড, চোরের মার বড় গলা। চিন্টু, চুলবুল, আমি তোমাদের কখন থেকে খুঁজছি। বীরকে ম্যাড ম্যাক্স একটা ব্ল্যাক সার্কেলে বন্দি করে নিয়ে গেছে। তোমরা দুজন এখানে কি করছো? জিন্টু স্মৃতিশক্তি চলে গেছিল, আমি ওর পিছু নিতে নিতে এখানে পৌঁছে গেলাম আর ও স্মৃতিশক্তি ফেরত নিয়ে আসলাম। দাঁড়ান প্লিজ, ওগুলো চামচিকি। আমি জানি ওগুলো চামচিকি ছিল, আমি তো ওদের ধরার জন্য ওদের পিছু নিয়েছিলাম। আমরাও স্যারকে হেল্প করার জন্য ওনার সাথেই দৌড়াচ্ছিলাম। দেখলে স্টুডেন্টরা, ভূত ঠুত বলে কিচ্ছু হয় না। তোমরা যে জিনিসটায় এত ভয় পেয়ে গেছিলে সেটা শুধু চামচিকি ছিল। এর যদি আমাকে না দাঁড়াতে বলতো তাহলে একটা চামচিকি ধরে তোমাদেরকে দেখিয়ে দিতাম। ঠিক আছে, চলো আমরা এগিয়ে যাই। আমরা এরকম কতক্ষণ ঘুরবো? আমি ডেকে জিজ্ঞেস করে নিচ্ছি, এখানে কেউ আছে নাকি? কেউ আছেন? কেউ আছেন এখানে? এখানে কেউ কি আছেন? আরে কেউ উত্তর দিন, কেউ উত্তর দিন। আরে স্টপ প্লিজ, দাঁড়ান। এটা আপনার আওয়াজই ইকো হচ্ছে। জানি, আমি জানি, আমি পালাচ্ছিলাম না। আমি এটাই দেখতে যাচ্ছিলাম যে আওয়াজটা কোথা থেকে ইকো হচ্ছে। বাচ্চারা দেখলে আওয়াজ কিভাবে ইকো হয়? এটা আবার কিসের আওয়াজ? ঠান্ডার জন্য আমার তো দাঁতই লেগে যাচ্ছে। আমার টয়লেট পেয়েছে, আমি টেন্টে ফিরে যাচ্ছি। যদি আজকে ওরা ভয় পেয়ে না পালায় তাহলে আরো লোক এখানে কাল আসবে। তাহলে নকল নোট কোথায় ছাপাবো আমরা? চলো এদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিই।
বাঁচাও বাঁচাও স্যার স্যার বাঁচাও স্যার 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 ওখানে ভূতগুলো দেওয়ালে ডান্স করছে। স্যার আপনারা সোজা চলে যান, আমি ভূতকে দেখে নিচ্ছি। ঠিক আছে, তো তুমি দেখো, আর ভয় পেও না, আমাকে ডেকে নিও যদি ভয় লাগে। বীর, ওই দেখো, মনে হচ্ছে জিন্টুকে ডাকতেই হবে। এবার এই নকল ভূতেদের আসল ভূতকে দেখাতেই হবে। তাক দিনাধীন দিন, তাক দিনাধীন দিন, কোন কাজটা বাকি আছে বলো আমায় বিন। তাক দিনাধীন দিন। রোবট নিয়ে যাও, রোবট, ভাঙাচোরা জিনিস দিয়ে তৈরি রোবট, বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি রোবট। আঙ্কেল আঙ্কেল আমার একটা রোবট চাই। নিয়ে নাও বাবা, নিয়ে নাও। আপনি যেভাবে রোবট বিক্রি করছেন মনে হচ্ছে যেন আলু পেঁয়াজ বিক্রি করছেন। আরে মূর্খ মানুষ, আমরা কলি যুগে বাস করি। তুমি কোন যুগের কথা বলছো? হ্যাঁ, তোমার ছেলের রোবট কেনার শখ দেখে আমি খুব খুশি হয়েছি। এই নাও বাবা, আমার তরফ থেকে এটা তোমাকে ফ্রি গিফট। ইয়েস, ফ্রি গিফট। আমি তোমার মতো ইন্টেলিজেন্ট বাচ্চাদের এনকারেজ করি যাতে বড় হয়ে তুমি সায়েন্টিস্ট হতে পারো। এসো তোমাকে বুঝিয়ে দিই যে এটা অপারেট কি করে করতে হয়। আমার ডঙ্কি সেন্স বলছে যে এখানে কোনো বিপদ আছে। ওই দাড়িওয়ালা লোকটা একদমই ঠিক নয়। হ্যাঁ, চলো একটা কিক মেরেই দেখা যাক। একে তো দেখে টিম্বাকটু মনে হচ্ছে। আরো দুই একটা কিক মেরে দেখা যাক। বাঁচাও! হেল্প! এই গাধা আমার পিছনে কেন পড়লো? এটা ছিল সেন্ট মেরির স্টুডেন্টের রোবট, আর এখন আর্য শিক্ষা মন্দিরের রোবট আসতে চলেছে। ইয়ামি, খুব ভালো চা বানিয়েছো। বন্ধুরা, এখন আসতে চলেছে ইন্টারন্যাশনাল স্কুলের স্টুডেন্ট রকি রোবট। আমি চ্যালেঞ্জ করছি, যদি কারো রোবট আমার রোবটকে বাইক রেসে হারাতে পারে। আমার কাছে দুটো বাইক আছে, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাও আর হার স্বীকার করো, না হলে আমার রোবটকে বেস্ট মেনে নাও। আমার রোবট তো বাইক চালাতে পারেই না। আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। বীর, বাঁচাও! আরে কেন আমার পেছনে পড়েছো? আরে আমি কোনো হরিণ নই, আমি হলাম গাধা। গাধা! আরে গাধাকে খেলে অন্য ডাইনোসররা তোমার উপর হাসবে। আরে আমার পেছন ছাড়ো, যাও এখান থেকে। আমি এখানে কি করছি? হ্যাঁ, ও মাই গড, এত বড় বড় ডাইনোসর! আমি বাড়ি গিয়ে ফ্রিজের মধ্যে লুকিয়ে পড়ি, ওখানে এরা আমাকে খেতে পারবে না আর আমি শুধু খেয়েই যাব। আরে আমার থালা! আরে ও ভাই দেখো, আরে এই ট্রাকটা
আবার কোথায় চলে গেল? আরে এ দেখছি জলে কুমির, ডাঙায় বাঘ। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কাঁপছো? আরে আমি গাধা ফাদা খাই না। আক! ওসব ভেবেই আমার গা গুলিয়ে ওঠে। এটা আমার অপমান, আমার ইনসাল্ট করেছো। আমার মধ্যে এমন কি নেই যার জন্য তুমি খেতে পারবে না? আমি আমার অপমানের বদলা নেব। চুলবুল, বেশি সাহস দেখাতে যেও না, পালাও। আমি এত অপমান সহ্য করে পালাতে পারবো না। গাধাদের খাওয়ার নাম শুনলে ওর বমি পায়। এর মানেটা কি বলো? মন খারাপ করো না, আমার তো জানাই ছিল না যে তুমি এতটা ইমোশনাল হয়ে পড়বে। আমি আবার কাউকে দুঃখী দেখতে পারি না। চলো চলো ভাই, তোমায় বরং খেয়েই ফেলি। সরি সরি সরি, আমি একটু জোশে চলে এসেছিলাম, সরি। আরে রাম 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 Thank you, Robot! ওই ছেলেটা আমাদের মুখের খাবার কেড়ে নিয়েছে। চলো ওই ছেলেটাকেই শিকার করা যায়। হ্যাঁ, চলো চলো। ওরা তো প্ল্যান করে আমার দিকেই চলে আসছে। ওদের অন্য কোথাও একটা নিয়ে গিয়ে ট্র্যাপ করতে হবে। মিনারের সাথে এদের সবাইকে ধাক্কা খাওয়াই। যেই ওরা আমার কাছাকাছি আসবে আমি উড়ে যাব, আর ওরা ধাক্কা খাবে।